হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আজকে আমি সজনে শাক ভাজির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সজনে শাক কতটা উপকার শরীরের জন্য, ব্যথার জন্য, তারপর হাই প্রেশার, সুগার, সব কিছুর জন্যই সজনে শাকটা শরীরের জন্য উপকার। তাই সেই সজনে শাকটির রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখতে থাকুন। আমি অনেকগুলো সজনে শাক নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তাতে এবার কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি কুচি করে কেটে রাখছি। এই ভাজিতে তো বেশি উপকরণ লাগে না, মাত্র 3টা উপকরণ, তেল, লবণ, এগুলা দিলেই হয়ে যাবে। তাই আমি শাকগুলা কুটি কুটি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই শাকগুলা তো ভাজলে বেশি গলে গলে যায় না, একদম শক্ত শক্ত, মানে এমনই থাকে। সেজন্য একটু কুচি কুচি করে কেটে নিতে হয়। তো আমি কড়াইতে শাকগুলা দিয়ে দিয়েছি, সজনে শাক পাতাগুলা দিয়ে দিয়েছি। আমি আগে তেলে দেব না, আমি একবারে আগে সিদ্ধ করে নেব। একটু পানি দিয়ে দিব, আর অল্প একটু পানি, তাতে পেঁয়াজ মরিচ কাটা ছিল, রসুন, সেইটা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব, সুন্দর করে সিদ্ধ করে নেব। দেখুন, নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। সজনে শাকটা অনেক উপকারী, তাই মাঝে মধ্যে এই শাকটা খাওয়া খুব প্রয়োজন শরীরের জন্যও। দেখুন আমার শাকটা প্রায় সিদ্ধ হয়েই আসছে। নেড়ে চেড়ে শাকটা আমি সিদ্ধ করব। দেখুন শাকের পানিটা শুকানো পর্যন্ত শাকটা নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব। এখন শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমি একটা সাজির মধ্যে শাকটা ঢেলে নেব। যদি কিছু পানি থাকে তাহলে ওখান থেকে নিংড়ে যাবে। শাকটা আমি ঢেলে নেব। তো শাকটা আমি ঢেলে নিয়েছি। এবার তেল দেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তাতে আমি গোটা শুকনা মরিচ দিয়ে দেব। শুকনা মরিচটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আগের থেকে যে সিদ্ধ করা সজনে পাতা ছিল সেটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করব। দেখুন আমার শাকটা প্রায় রান্না করা হয়ে গেছে। শাকটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না। শাকটা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি পাত্রতে বেড়ে নেব। এই পাত্রতে আমি বেড়ে নিয়েছি। দেখুন শাকটা কত সুন্দর সবুজ সবুজ দেখতে লাগছে। এটা যেমন খেতেও অনেক সুস্বাদু শাকটা, আর শরীরের জন্য অনেক উপকারী এই শাকটা। আপনারা বাসায় এটা তৈরি করবেন, ভাজি করবেন। এই শাকটা যেমন টেস্ট লাগে, আবার শরীরের জন্য অনেক উপকারী এই শাকটা। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গেই থাকবেন। অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।